আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে বড়ের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তো তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হলো যে চিংড়ি মাছ দিয়ে আজকে দুনতুলের আলুটা ভাজি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কিন্তু বড় 7টা বাজে, এই 7টা বাজে আমি ভাজিটা করতেছি। আর চিংড়ি মাছটা ফ্রিজ থেকে নামিয়েছি, কিন্তু বরফটা ছাড়ানোর টাইম পাইনি, তাই আমি বরফ শুদ্ধই দিয়ে দিয়েছি তেলটার ভিতরে। আর এবার কিন্তু তেলের গরমই আমার মাছটা সেরে গেছে। আর এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এবার খুব ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচগুলো খুব ভালোভাবে ভেজে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়া। কাঁচা মরিচ দিয়েছি, তারপর কালারের জন্য আমি 1 চামচ শুকনো মরিচ ব্যবহার করব। তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো এবার কিন্তু নিবু নিবু জলে এই মশলাটা খুব ভালোভাবে আস্তে আস্তে তেলের পর ভুনে নিতে হবে। জালটা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো আমি এভাবে কিছুক্ষণ ভুনে নিয়েছি। আর এবার কিন্তু আমার কেটে রাখা দুন্দুলগুলো এর ভিতর দিয়ে দেব। আর এই ভাজিটার ভিতর কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, কোনো পানি অ্যাড করা যাবে না এখানে। তো তারপরে কিন্তু আমি দুন্দুলগুলো দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে, এবার আবারও দিয়ে দিয়েছি। আর এরপর যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এর থেকে জল বের হয়ে যাবে। আর দুন্দুলটা কিন্তু আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি, মানে ছুলে দুন্দুলটা ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি, তারপর কিন্তু আমার ধুইনি। তো এবার কিন্তু এই যে ঢাকনা খুলে লাড়িয়ে চাড়িয়ে নিলাম, আবারও ঢাকনা দিয়ে দেব। আর কিছুক্ষণ পর ফিরে আসবো আবার। তো এই যে কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম, দেখতেই পারতেছো তোমরা কতটা জল বের হয়েছে দুন্দুল থেকে। এবার নাড়িয়ে চাড়িয়ে দুন্দুলটা ভাজি করে তুলে নিব। তো আপুর এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে। আর এবার কিন্তু আমার দুন্দুল ভাজিটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ জলগুলো একদম টেনে গেছে। আর এবার কিন্তু তুলে নিয়েছি। তো তোমরা কিন্তু চাইলে বাসায় এভাবে দুন্দুল ভাজি করে খেতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।